যে কই ভিক দে রা क्या কোম্পানিগুলোই বন্ধ হয়ে গেছে, চা বাগান বন্ধ হয়ে গেছে। ফের বিতর্কের শিরোনামে ইপিএস পেনশনাররা, সামনে সংসদের বাদল অধিবেশন। সেই অধিবেশনে পেনশনারদের হালের সুরাহা না হলে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনের হুঁশিয়ারি। একই সঙ্গে বঙ্গ বিজেপির সদর দফতরে এসে দাবি জানালেন ইপিএস পেনশনাররা, যাতে এই বাংলার সাংসদরাও বাদল অধিবেশনে এই দাবির সপক্ষে সোচ্চার হয়ে ওঠেন। 2014 সালে ইউপিএ গভর্নমেন্ট 2014-তে বললো ঠিক আছে মিনিমাম পেনশন আমরা 1000 টাকা দেবো। মনমোহন সিংয়ের তখন টাইম ছিল, তখন বিজেপি খালি আসছে। বিজেপি আসার আগে তখন এই প্রকাশ জাভড়েকারও বলেছিল যে এ কই ভিক দে রা क्या, তখন এই ইউপিএ গভর্নমেন্ট বললো তোমাদেরকে মিনিমাম 1000 দেবো। 2014-তে আপনি ভাবতে পারবেন না 82 লক্ষ ইপিএস পেনশনার অল ওভার ইন্ডিয়া লেভেলে আছে, 8.5 লক্ষ আছে এই পশ্চিমবঙ্গে, তার মধ্যে 36 লক্ষ লোক 1000 টাকার নিচে পায়। কেন 1000 টাকার নিচে পায়? কারণ 58 বছর অবধি ওরা সার্ভিস করতে পারেনি, ওরা কন্ট্রিবিউশন করতে পারেনি। কেন পারেনি? কারণ কোম্পানিগুলোই বন্ধ হয়ে গেছে, চা বাগান বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে। দাবি করছেন? ইয়েস, আমাদের দাবি এই যে মিনিমাম পেনশন 7,500 সঙ্গে ডিএ দিতে হবে। কারণ ডিএ না দিলে এই যদি না বাড়ে এই 7,500ও একদিন শূন্য হয়ে যাবে। তো আমাদের দাবি 7,500 সঙ্গে ডিএ। দেখুন সামান্য দাবি আমাদের কিন্তু 50,000 1 লাখ টাকা চাইছি না। আজকে এখানে আপনারা কার কাছে বলছি? আর সঙ্গে আরেকটা আছে, সেটা হলো আমাদের মেডিকেল ফ্যাসিলিটি। আমাদের কোনো মেডিকেল ফ্যাসিলিটি ভাবতে পারেন, আমরা আয়ুষ্মানও যেতে পারছি না, আমরা স্বাস্থ্যসাথী নিতে পারি না। কারণ বলতে তোমরা ইপিএস পেনশনার, আমাদের ইএসআই হসপিটালের থ্রুতে আমাদের মেডিকেল ফ্যাসিলিটি চাই। আজকে আমরা এখানে এসেছি, অনেকবার আমরা এখানে এসে গেছি, আজকে আবার এসেছি। কারণ এই বর্ষাকালীন অধিবেশন শুরু হচ্ছে দিল্লিতে, 19 জুলাই থেকে শুরু হবে, 12 আগস্ট অবধি চলবে। আমরা চাই আমাদের যারা এমপি আছেন, কারণ আপনি এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে তৃণমূলের এমপি বলুন বা বিজেপির এমপি বলুন বা সিপিএর এমপি বলুন, কোনো এমপি আমাদের কথা বলছে না। কিন্তু আমাদের কথা, ওখানে 250 এমপির চিঠি আছে আমার কাছে, কিন্তু বাইরের লোকের, পশ্চিমবঙ্গের নাই। ইভেন 18 জন এমপি ওই পার্লামেন্টে রেজ করেছে আমাদের কোশ্চেন, তার প্রশ্ন উত্তর হবে এবার, কিন্তু আমাদের এমপিরা তুলছে না। তো আমরা করজোরে প্রার্থনা এদের কাছে যে আপনারা আমাদের প্রতিনিধি হয়ে আপনাদেরকে আমরাই জিতিয়েছি, সুতরাং আপনারা যখন যাবেন আমাদের এই দুর্দশাকে তুলে ধরুন। ইপিএস পেনশনারদের বিজেপির এমপিরা কি বলছেন আপনাদের দেখা করে? সব কাজ হচ্ছে, বিজেপির এমপি বলবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছি, মোদির সঙ্গে 2022-এ। আর এই যে শ্রমমন্ত্রী হয় না, যখন ইউপিএর টাইমে সন্তোষ গাঙ্গোয়ার ছিল, তার সঙ্গে দেখা যাবে আপকা কাম হো রা হ্যায়। এরপরে ডক্টর ভূপেন্দ্র সিং যাদব এলো, বলে আপকা কাম হো রা হ্যায়। এখন মনসুখ মান্ডভিয়া এসছে, বলে আমি তো 2024-এ তোমাদের কাজ আমরা 6 মাসের মধ্যে করে দেবো। আজকে 3 বছর হয়ে গেল, এখন মধ্যে কাম চলছে। এই পরশুদিনও দেখা হয়েছে মন্ত্রীর সঙ্গে, আপকা কাম হো রা হ্যায়, আপকা কাম চল রা হ্যায়, আপকা বহুত জেনুইন হ্যায়। এই চল রা হ্যায় কতদিন? এখন এই সংসদের বাদল অধিবেশনে যদি দাবি পূরণ না হয় আপনাদের কি অবস্থা? ইয়েস, এই সংসদের অধিবেশনে যদি দাবি পূরণ না হয়, 15 আগস্ট অবধি 15 আগস্ট যদি মোদি সাহেব আমাদের ডিক্লেয়ার না করে, তাহলে আমরা যন্তর মন্তরে আমরণ অনশনে বসবো। আপনার নাম?